সারা দিনিয়া মাদ্রাসা মুআজ্জাজ হাজরিন, আমাদের আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা আমাদের অত্যন্ত সুপরিচিত, যার জন্য আমরা দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করছিলাম। তিনি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। মুহতারাম হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের বিন হুসাইন সাহেব মাতাজিল্লাহুল আলী, সহকারী অধ্যাপক, নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা, আলোচক বিটিভি ওয়াল ও খতিব আল জামিল জামে মসজিদ শান্তিনগর হরিয়ারপাড়া নারায়ণগঞ্জ। হুজুর আমাদের সামনে তাশরীফ এনেছেন। আমরা যারা আশেপাশে ঘোরাফেরা করতেছি, অনতি বিলম্বে আমরা মাহফিল প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে যাই। হুজুর এখন তার মূল্যবান তাকরীর পরিবেশন করবেন। এখন আমাদের সম্মুখে পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা পরিবেশন করবেন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের বিন হুসাইন সাহেব মাতাজিল্লাহুল আলী, সহকারী অধ্যাপক, নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা, আলোচক বিটিভি ওয়াল, খতিব আল জামিল জামে মসজিদ শান্তিনগর এলাকার রহমতুল্লাহ নারায়ণগঞ্জ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب قلوبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه আমার ভাইরা দুরূদ পড়লাম কার উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা মহব্বতের সাথে পড়েছেন তো খুব ফজিলত একবার দুরূদ পড়বেন আল্লাহর হাবিব বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত আল্লাহর রাসূল বলেন কেউ আমার উপরে একটিবার দুরূদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ এই জবানটা দান করেছে কে এই জবানটা একটু খরচ করতে পারবো তো ইনশাআল্লাহ ফাহুদ্দাত আনহু আশরু খাতিয়াত আপনি একবার দুরূদ পড়বেন 10টি গুনাহ maaf হয়ে যাবে সুবহানাল্লাহ কোন রুফিআত লাহু আশরু দারাজাত 10টি মর্যাদা হাসিল হবে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তার আমলে ছোট্ট একটি মাদ্রাসার ছাত্র হেফজখানায় পড়ে গরিব মানুষ রাতে চেরাগের ভিতরে তেল দিয়ে ওস্তাদদের পড়া রেডি করবে এই টাকাটা তার কাছে নাই অনেকদিন যাবত কোন মুসলমান কার কথা বলতেছি সুলতান আহমদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন was the first independent ruler of Turkey যিনি আফগানিস্তানে he was born in Afghanistan and died in Afghanistan জন্ম আফগানিস্তানে মৃত্যু আফগানিস্তান বাট তিনি ছিলেন তুরস্কের প্রধান স্বাধীন শাসক তার আমলের কথা বলছি ওই ছেলেটা রাতে ওস্তাদের পড়া রেডি করবে চেরাগের ভিতরে কি লাগবে তেল কিন্তু তেলের খরচ তাকে কোনো মুসলমান দেয় না আজকে মাদ্রাসা আছে কি নাই চেরাগে তেল নাই ছাত্র নাই আমাদের মুসলমানের কি অভাব কথা কয় না অভাব ওকে কে দেয় একটা বিতর্মী বেশ কিছুদিন যাবত ওকে তেলের খরচ দিয়েছে হঠাৎ একদিন বলে বাবারে তোকে তেলের খরচ দিলে আমার কি লাভ আমি তো অন্য ধর্মের আমি তো জান্নাতে যেতে পারবো না I have no such kind of religion by which I can enter into the paradise আমার এমন কোন ধর্ম নাই যা দিয়ে আমি জান্নাতে যেতে পারি একমাত্র জান্নাতে যেতে হলে একটা ধর্মকে আপনি লালন পালন করতে হবে সেই ধর্মের নাম হলো ইসলাম সেই ধর্মের নাম কি এছাড়া no man can enter into the paradise without Islam without accepting iman শর্ত হচ্ছে ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কি না ও অটোমেটিক্যালি একদিন এসে বলে আমি তোমাকে আর টাকা দিতে পারবো না ওই ছেলেটা এশার নামাজ পড়ে অন্ধকারের ভিতরে চেরাগের ভিতরে কি নাই তেল নাই চোখের পানি ফেলতেছে আল্লাহ আমি কি আগামী কালকে আমার উস্তাদের পড়া দেব না আমি কিভাবে পড়া দেব আমি তো পড়তে পারতেছি না চোখের পানি পড়ে একটা সময় চোখের পানি পড়তে পড়তে ঘুমিয়ে যায় রাতের গভীরে সে আমার রাসূলকে স্বপ্নে দেখে
আল্লাহ রাসূল জিজ্ঞাসা, কি হয়েছে, তুমি কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো মুসলমান টাকা দেয়, একটা বিদর্মী দিত, ও বন্ধ করে দিছে, আমি তো পড়তে পারি না, আমি আগামীকালকে পড়া দেব কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আল্লাহ রাসূল বলতেছে, তুমি সকালবেলা ফজর নামাজের পরে ওই যে সুলতান মাহমুদ গজনবী, ওর কাছে যাবা, গিয়ে বলবা আমি রাসূল বলতেছি, সে তোমার পকেটের টাকা দিবে। সুবহানাল্লাহ কোন। এখন এই ছেলে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছোট মানুষ, মাদ্রাসায় পড়ি, আমি যে আপনাকে স্বপ্নে দেখেছি এটাও বিশ্বাস করবে কে? তুমি গিয়ে বলবা সুলতান মাহমুদ গজনবী, তুমি প্রতিদিন রাতে আমার রাসূলের উপরে 5000 বার দুরূদ পড়ো। কথা বলেন, কয়বার? 5000 বার। আজকে কয়েকদিন তো পড়তেছো না, কথাটা সত্য কিনা? সুলতান মাহমুদ গজনবী, তুমি বলো। তুমি এটা বলবা, তখন ও স্বীকার করবে যে আমি রাসূল, তোমার সাথে জিয়ারত হয়েছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুরূদ শরীফের ফজিলত আছে না নাই? সকালবেলা যায়, দেখা করে সুলতান মাহমুদ গজনবী এই প্রশ্নটাই করেছে, তুমি রাসূলকে স্বপ্নে? হ্যাঁ। কোনো প্রমাণ? প্রমাণ হচ্ছে আপনি প্রতিদিন রাতে রাসূলের উপরে এশার নামাজের পরে 5000 বার দুরূদ শরীফ পড়েন। আজকে কয়েকদিন পড়তেছেন না, এটা সত্য কিনা বলেন? সে বাচ্চাটাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি রাসূলকে স্বপ্নে দেখছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যতদিন বাঁচি তোমার পড়ার খরচ চালায় নেব। আল্লাহু আকবার। আমাদের এই চেরাগের ভিতরে তেল দেওয়ার দরকার আছে না নাই? ইঙ্গিতে বুঝাবেন, দিতে হবে তো বুঝে শুনে। আল আমালু আল ইলমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারি। যেই গাছে ফল নাই ওই গাছ কি কেউ পছন্দ করে? তো যে যে আলেমের আমল নাই ওই আলেম কি কেউ কি পছন্দ করে? আপনারা দেখবেন কোন মাদ্রাসায় আমল আছে, এলেম আছে, আমি বলছি না যে এখানেই দেয়া লাগে, যাচাই বাছাই করে সন্তানগুলিকে, এই মাদ্রাসাগুলিকে হেল্প করে, সন্তান দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, তাহলে দিনের পথে আপনার খেদমত হবে, এটা সদকা জারিয়া হবে। আর কবরে এই সদকা জারিয়া আপনার কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আসেন মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है, बलगल उला كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আপনারা আমার উপরে রাগ করেছেন নাকি? দুরূদের একটু ফজিলত বললাম, পয়সা লাগে না, টাকা লাগে না। দুরূদ শরীফ পড়লে আমলনামায় 10টি গুনাহ মাফ হবে, 10টি সওয়াব হাসিল হবে। মুআজ্জাজ হাজিরিন, ধর্মগঞ্জ দারুস সুন্নাত সালিহা মুহিব্বিয়া দিনিয়া মাদ্রাসার 8ম বার্ষিকী সালে সোয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে যিনি সভাপতিত্ব করছেন মোহাম্মদ ইউসুফ আলী মল্লিক সাহেব, মাদ্রাজিলুল আলিয়া, সভাপতি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ ফতুল্লাহ থানা। আমার পরেই যার আশায় আপনারা বসে আছেন, আসলে আমার জন্য তো আসেন না, আসছেন প্রধান বক্তা। আমি আপনাদের ভাই, আশেপাশের মানুষ। আজকে যিনি আপনাদেরকে তার কণ্ঠ দিয়ে
তার সুর দিয়ে আপনাদেরকে মুগ্ধ করবেন। তিনি সেই সুদূর পটুয়াখালী পাঙ্গাসিয়া দরবার শরীফ থেকে এসছেন আল হযরত মাওলানা মুফতি মোহাম্মদ খিজির আলম সালেহী সাহেব, পটুয়াখালী। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া নাফারাল্লাহু ফি উমরিহি। আমার আগে আলোচনা করেছেন, আরো কয়েকজন আছেন বিশেষ বক্তা হিসাবে, আমাকে রাখা হয়েছে। আসলে আমি গুনাহগার, এমন কোন ইলম কালাম আমার নাই। I have no such qualities of Quran and Hadith by which I can tell you something. এমন কিছু নাই যে আপনাদেরকে দেব, কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন আল্লাহ দিতে পারেন। কথা বলেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আপনারা দোয়া করেন, আর আল্লাহ যদি দয়া করে ইনশাআল্লাহ দুই চারটি কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। খুব সংক্ষেপে, আমার কিছুক্ষণ পরে আমাদের প্রধান বক্তা চলে আসবেন, ইনশাআল্লাহ আমরা খুব সংক্ষেপে দু চারটি কথা বলবো। আমরা যারা এখানে এসেছি, আমরা আমাদের এই মাদ্রাসার ছাত্রদের মতো ছাত্র হতে চাই। লাভ আছে। বলবেন এত মুরব্বী হয়ে গেছে এখনো ছাত্র বানান, ঘটনাটা কি? ফায়দা আছে। তালেবে ইলম, যারা ছাত্র তাদেরকে কি বলে? তালেবে ইলম। এদের সাথে আমরা এক হতে চাই। আজকে আমরা প্রধান বক্তাকে ওস্তাদ মানব, আমরা তার ছাত্র হয়ে যাব। কেন? সুনানে আবু দাউদ 3641 নম্বর হাদিস 3641। এই হাদিসের ভিতরে এসেছে, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। বাসা থেকে যখন বের হয়েছে, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এই আলোচনাগুলি শোনার জন্য যখন বাসা থেকে বের হয়েছেন, একটা রাস্তা দিয়ে আপনারা হেঁটে হেঁটে আসছেন। কথা বলেন। আল্লাহর রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান, যেখানে ইলম পাওয়া যায়, ওই ইলম অর্জন করার জন্য আমরা ছাত্র হতে রাস্তায় বের হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাস্তাটাকে সালাকাল্লাহু বি তরিকান মিন তুরুকিল জান্নাহ, জান্নাতের রাস্তা বানায়া দেন। আপনাদের আগে বলেছি, দারাজগুলো একটু কণ্ঠ দারাজ করতে হবে। শুধু তাই নয়, ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আমরা যখন হাঁটতে হাঁটতে মাহফিলের দিকে আসতেছি, আমরা ছাত্রদের মতো ছাত্র হয়ে গেছি। আল্লাহর হাবিব বলেন, তোমাদের পায়ের নিচে আল্লাহর নূরের ফেরেশতারা গালিচা হিসাবে তাদের নূরের দানাগুলি বিছাইয়া দেয়। আপনারা কি বেজার হচ্ছেন? অনেকে ঘোরাফেরা করতেছেন, তাদের উদ্দেশ্য মাহফিল নয়। আমি বলবো মাহফিলে আসেন, এগুলি দিনই মাহফিল। সাসিনা দরবারের তরিকা অনুযায়ী মাহফিলগুলি চলছে। সন্ধ্যার পর এখানে জিকির আজকার হয়েছে, আমিনের নামাজ হয়েছে। এখনো যারা ঘোরাফেরা করছেন, মাহফিলে চলে আসেন। এমনও হতে পারে আজকের রাতের উসিলায় আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ইচ্ছা করলে সবই পারেন। ফাআলুল লিমা ইউরিদ, হি ক্যান ডু এভরিথিং হোয়াটএভার হি ওয়ান্টস। তিনি যা চান তাই করতে পারেন। আজকের এই মাহফিলটা তার শাহী দরবারে কবুল করেন। এক সময় বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত উলামা ইকরাম, তুলাবায়ে ইলম, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ, অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিন ইকরাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, অত্র এলাকার সম্মানিত মুরব্বিন ইকরাম, পীর ভাই মুহিব্বিন, পেয়ারে হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে আজকে সুন্দর একটা মাহফিল আসার তৌফিক দান করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। তাই আসুন সমস্বরে অবনত মস্তকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে, এখনকার নিস্তব্ধতাকে ভঙ্গ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠাচ্ছি আকায়ে মাওলা, তাজদারে মদিনা, সরকারে দো জাহাं, সৈয়দুল আনবিয়া, হাবিবে কিবরিয়া, খাতামুন নবিয়্যিন,
শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, হাবিবে খোদা, বদরুদ্দোজা, শামসুল হুদা, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম পাঠাচ্ছি সাহাবীদের প্রতি, সালাম পাঠাচ্ছি শহীদানদের প্রতি, সালাম পাঠাচ্ছি আল্লাহর ওলিদের প্রতি, বিশেষ করে সালাম পাঠাচ্ছি ওই সারসিনার জমিনে মসজিদের উত্তর পাশে ফুটন্ত গোলাপের নিচে শুয়ে আছে আমাদের বড় আব্বা হুজুর আল্লামা শাহ নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি। ওখানে শুয়ে আছেন আমাদের দাদা হুজুর কেবলা আল্লামা শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি। কিছুদিন আগে যে মরহুম হুজুরকে হারিয়ে আমরা এতিম হয়েছি আল্লামা শাহ সুফি মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফায়েজ, তাজ্জ এবং নেক দোয়া আমাদেরকে নসিব করে দেখ বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, খুব অল্প কথায় আলোচনা হবে, ছোট্ট একটি আয়াতের তাফসীর হবে। এই আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনের 15 পারা 18 নম্বর সূরা, সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ এটার 107 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়েছে। আমরা এখানে যারা আছি আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? আরো জোরে বলেন। আমাদের আওয়াজ দিয়ে আমরা বুঝাতে পারতেছি না যে আমরা মুসলমান, অথচ আমাদের কথা খ্রিস্টানরা বলে, কারণ তারা বুঝতে পেরেছে এই জাতি এমন একটা জাতি যাদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম আবেদন করেছিল উম্মতে মুহাম্মদীকে আমাকে দিয়ে দাও। আল্লাহ বলেছেন না, এটা আমি নবী আখিরের জন্য রেখেছি, কারণ তাদের এত বেশি অ্যাডভান্টেজ যে তারা সওয়াব করবে একটা, তাদের আমলনামায় আমি আল্লাহ 10টা লিখে দেব। তারা নামাজ পড়বে 1 ওয়াক্ত হতে 5 ওয়াক্ত, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব লিখে দেব। এইটা দেখেছে তাওরাত কিতাবে হযরত মুসা আলাইহিস সালাম। উনি চেয়েছেন, আল্লাহ দেন নাই। কোন একজন কাফের সিরিয়া, সে তাওরাত কিতাবের পণ্ডিত, সে তাওরাত কিতাব পড়া শুরু করে দিয়েছে। আপনাদের মনোযোগ নষ্ট হচ্ছে। সে তাওরাত কিতাব পড়তে গিয়ে দেখে, যখন ভালো লাগবে না বইলেন আস্তে নেমে যাবো। কথা বুঝাইতে পারছি? বুঝছেন নি আপনারা? বুঝছেন কেন? আচ্ছা, একটু শুনেন। উনি পড়তেছিলেন কি? তাওরাত কিতাব। মুশরিক, কাফের। উনি দেখেন প্রথম পাতায় আমার নবীর নাম 4 বার এসেছে। ওটা ছিঁড়ে ফেলে দেয়। দ্বিতীয় পাতায় দেখে আমার নবীর নাম 8 বার এসেছে। ওটা ছিঁড়ে ফেলে দেয়। তৃতীয় পাতায় গিয়ে দেখে আমার নবীর নাম 12 বার আছে। বলেন সুবহানাল্লাহ। আর ছিঁড়ে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি চলে গেছেন, ইন্তেকাল করেছেন। জাস্ট হি হ্যাজ বিন ট্রান্সফারড ফ্রম হিয়ার টু দেয়ার। আমার নবী জাস্ট ট্রান্সফার হয়েছে এই দুনিয়া থেকে ওই দুনিয়ায়, কিন্তু ওনার রওজা মোবারকায় আমার নবী জিন্দা নবী। কথা বলো ঠিক কি না? অনেক প্রমাণ আছে, আমি আজকে সেদিকে যাচ্ছি না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করেছে। এই ঈমানদারকে নিয়ে একজন খ্রিস্টান যার নাম হচ্ছে জর্জ বার্নার্ড শো, আমি কথাগুলি প্রায় বলি। কেন বলি?
আমাদেরকে নিজেদের পরিচয় নিজেদেরকে দিতে হবে। মুসলমানের আওয়াজ হবে এত বলিষ্ঠ যে তাদের আল্লাহু আকবার ধ্বনিতে কাফেররা আশেপাশ থেকে পালায়ে যাবে। কথা বলা ঠিক কিনা? জজ বার্নার্স বসে আছেন, তার হাতে একটা ইংলিশের কোরআন আছে, ট্রান্সলেটেড ইন ইংলিশ কোরআন। এবারে তো ওযু টুজু নাই, আরবি কিতাব তো ধরতেই পারবে না। একজন কাফের মানুষ, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ফিলোসফার ইন ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যে খুব একজন পণ্ডিত লোক। দুইজন সাংবাদিক পাশে এসে জিজ্ঞেস করে, স্যার খবর নাই, পড়তেছে কি? আল কোরআন। কি পড়তেছে? এটা এমন একটা কিতাব যত পড়বেন ততই। আপনি সূরা ফাতিহা নামাজ ফজরের সময় পড়েছেন না? জোহরে পড়েছেন না? কথা বলা লাগবে। আসরে পড়েছেন না? আপনি মাগরিব এসে ডিনাই করেন, আল্লাহ আমি আর সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়তে পারবো না। পারবেন? বরং আরো কত সুন্দর করে পড়া যায়, আরো মজা লাগে। হুজুর পড়ে আমরা শুনি, আমরা পড়ি, মজা লাগে। এটা এমন একটা কিতাব। সেকেন্ড টাইম ডাক দিয়েছে, স্যার খবর নাই। থার্ড টাইম ডাক দিয়েছে, স্যার খবর নাই। ফোর্থ টাইম বলতেছে, তোমরা কারা? হু আর ইউ? তারা বলতেছে, উই আর জার্নালিস্ট, আমরা সাংবাদিক। দুটো প্রশ্ন করব, উত্তর দিবেন। হ্যাঁ বলো। এক নাম্বার হচ্ছে, রাইট নাও হু আর দ্য গ্রেটেস্ট নেশন ইন দিস ওয়ার্ল্ড? আপনি বলেন তো পৃথিবীতে এখন সবচেয়ে ভালো জাতি কারা? উনি বললেন, মিয়া এমন একটা প্রশ্ন করছো, আমার তো ঠেকাইয়া দিছো। কেন? আমি একটা খ্রিস্টান মানুষ, যদি সত্য কথা বলি আমার জাতি আমাকে ধিক্কার দিবে, আর যদি মিথ্যা কথা বলি আমার হার্ট, আমার হৃদয় আমাকে ধিক্কার দিবে। কথা কি বোঝা যায়? আপনি সত্য কথা বলেন, আপনি মিথ্যা বললে ব্যাপারে মিথ্যাটাই উঠবে, আপনি ধরা খাইবেন। তো তোমরা লিখে নাও, পৃথিবীর বুকে বর্তমানে সবচেয়ে ভালো জাতি হলো মুসলমান। খুশি হন নাই? আপনি বলেছেন না আমি বলেছি? বলেছে একজন খ্রিস্টান। এরপরে সেকেন্ড টাইম আবার জিজ্ঞেস করেছে, সবচেয়ে খারাপ জাতি কারা? এটাও ভাই কইছে মুসলমান। নাউজুবিল্লাহ, জোরে কন। এখন বলবেন, হুজুর পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এখানেই পার্থক্য বোঝা যায়। বিভিন্ন জায়গায় মাহফিল হইতেছে না? যারা মাহফিলের ভিতরে দে আর দ্য গ্রেটেস্ট নেশন ইন দিস ওয়ার্ল্ড, তারা বিশ্বের ভিতরে সবচেয়ে ভালো জাতি। আর যারা মাহফিল ছাড়া বাইরে ঘুরে, তাগো ব্যাপারে ওই জজ বান্নার শো কয়, হ্যাঁ গো মুসলমান, মানে তারা ওই গরু খাইয়া শুধু মুসলমান, কিন্তু শ্রেষ্ঠ জাতি হইতে তাদের এখনো সময় লাগবে, সময় লাগবে, সময় লাগবে। কথা বলা ঠিক কিনা? এর কারণ হচ্ছে উনি বলেছেন মুসলমানদের হাতে দুইটা কিতাব আছে, একটা আল কোরআন আর একটা সুন্নাহ হাদিস। যতদিন পর্যন্ত ওরা কোরআন সুন্নাহর উপরে থাকবে, ততদিন পর্যন্ত বিশ্বের বুকে they will be the greatest nation up to day of judgment, up to the কিয়ামah। কিয়ামত পর্যন্ত এই মুসলমানগুলি শ্রেষ্ঠ জাতি হতে থাকবে, শ্রেষ্ঠ জাতি হতে থাকবে, শ্রেষ্ঠ জাতি হতে থাকবে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আর যখন তারা ছেড়ে দিবে, তখন তারা কাশ্মীরে মার খাবে, তারা ইরাকে মার খাবে, তারা তুরস্কতে মার খাবে, তারা ফিলিস্তিনে মার খাবে। যখন কোরআন হাদিস ছেড়ে দিবে, যতদিন পর্যন্ত কোরআন হাদিস নিয়ে থাকবেন, ততদিন পর্যন্ত আপনার হেফাজতের দায়িত্ব কার? মুআজ্জাজ হাজিরিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে, নেক কাজ করবে, আল্লাহ বলেন তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেক কাজটা কি? কি করলে আপনি কি করলে জান্নাতুল ফিরদাউস পাবেন? এটা কোথায় পাবেন? এটা আবার পাবেন সূরাতুল মুমিনুন, পবিত্র কোরআনের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন 1 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 7টি আমলের কথা বলেছেন। কয়টা আমল? এটি হচ্ছে আমিলুস সলিহাত। এই 7টা আমল যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। যদি সময় থাকে সেটা বলবো, এর আগে বলি যে জান্নাতুল ফিরদাউসটা কি। আজকে আমার মূল বিষয় হলো জান্নাতুল ফিরদাউসটা কি।
আমাদের লাগবে কি লাগবে না? আমরা কে কে জান্নাতুল ফেরদাউসে যেতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সারসিনা দরবার শরীফ, ধর্মগঞ্জ দারুস সুন্নাহ সালিয়া মুহিব্বিয়া দিনিয়া মাদ্রাসা। এখন আপনারা শুনবেন জান্নাতুল ফেরদাউস কি? হযরত জিবরাইলের মুখে শুনি। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গর্ব করতেছি, আমি জান্নাতুল ফেরদাউসে ঘুরছি। সুবহানাল্লাহ কন্যা বলতেছে, আমি একদিন আল্লাহকে বললাম, আল্লাহ আমাকে যদি একটু জান্নাতুল ফেরদাউসে যাওয়ার অনুমতি দিতেন। আল্লাহ বলেন, যাও ঘুরে আসো। আমি জান্নাতুল ফেরদাউসে গিয়ে প্রথম একটা মাঠ পেলাম, যে মাঠটার নাম হলো মাজিদ। সূরাতুল কলমের এই মাজিদ শব্দটা এসেছে। মাঠের নাম কি? মাজিদ, মিম জা ইয়া দাল। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 600 পাখা দান করেছে। সুবহানাল্লাহ। কয়শো পাখা? আমার পৃথিবীতে আসতে 600 পাখা লাগে না, একটা দুইটা ইউজ করলেই আমি আসতে পারি। I can come into the world with the help of my 600 wings. কিন্তু এই 600 পাখা আমি 3 বার পৃথিবীতে আসতে আমার 3 বার মেলতে হয়েছে। 600 পাখা, একটি নয়, দুইটি নয়, তিনটি নয়। আমি এই 600 পাখা মেলে এই মাজিদ নামক মাঠটায় উড়া শুরু করলাম। আমার ঘুম নাই, খাওয়া লাগে না, নাওয়া লাগে না, প্রস্রাব নাই, পায়খানা নাই। আমি উড়া শুরু করলাম যে মাজিদ নামক মাঠটা জান্নাতুল ফেরদাউসে আছে, আমি একটু দেখতে চাই এটা কত বড়। আমরা জিবরাইলের মুখ থেকে শুনতেছি, জিবরাইল খুব গর্ব করতেছে। ও তো জানে না কোথায় জিবরাইল আর কোথায় আমার নবী। আরে তুমি আমার নবী সম্পর্কে কি জানো জিবরাইল? নীল আর্মস্ট্রং, বুজ অলড্রিন আর মাইক কলিন্স 1969 সনে, আপনাদের বিরক্ত করতেছি না তো, 1969 সনে অ্যাপোলো 11 নিয়ে তারা চাঁদের দেশে গিয়েছে, যেটার গতি হচ্ছে সেকেন্ডে 11 মাইল, মিনিটে 660 মাইল, আর ঘন্টায় যেটা 39,000 মাইল বেগে চলতে পারে। বিজ্ঞানীরা বলে পৃথিবীর কাছের যে তারকাটা আছে আর সূর্যের কাছের যে তারকাটা আছে, সূর্যের কাছের তারকার নাম হচ্ছে বেটেলজিউস, আর পৃথিবীর কাছের তারকাটা হচ্ছে ইটাকারিনা। এই যেটার গতি এত, এটাই করে যদি পৃথিবীর কাছের তারকাটায় যদি যাওয়া হয়, তার সময় লাগবে 1,15,000 বছর। বলেন সুবহানাল্লাহ। এই তারকার মালিক কে? এই পৃথিবীর মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? সবকিছুর মালিক আমার আল্লাহ। সেই আল্লাহ ডাক দিলেন ইমানদারদেরকে, দিবেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস। এখন জান্নাতুল ফেরদাউসে কি এমনি এমনি যাওয়া যাবে? এমনি এমনি গোল্ডেন এ প্লাস পাওয়া যায়? নকল করে কখনো পাওয়া যায় না। আপনাকে কিছু একটা নিয়ে যেতে হবে কবরে। সেটা কি নিবেন যদি সময় থাকে বলবো। সূরাতুল মুমিনুন আজকে বাসায় গিয়ে দেখে দিবেন, এটা তাফসীর। ওখানেও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের কথা বলেছে। এখন জিবরাইল তো আমার নবী সম্পর্কে জানে না যে আমার নবীর মর্যাদা কত বড়। নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে গেলেন, তার সাথে ছিলেন বুজ অলড্রিন আর মাইক কলিন্স। নীল আর্মস্ট্রং প্রথম, he was the first man who kept his footprint onto the surface of the moon. চাঁদের দেশে যিনি প্রথম পা রাখেন, নীল আর্মস্ট্রং, তিনি বলেন, আমি চাঁদের দেশে নেমে দুটো জিনিস লক্ষ্য করেছি। কয়টা জিনিস? দুটো। আমি সাথে সাথে নিয়ত করেছি, আল্লাহ আমি যাতে পৃথিবীতে গিয়ে মুসলমান হতে পারি। অনেকে ঘুমায়, মুসলমান অনেকে ঘুমায়। আরে মুসলমানদের ঘুমাবার সময় আছে না। একজন খ্রিস্টান বলে আমি মুসলমান হতে চাই, আর আপনাদের মুখ থেকে সুবহানাল্লাহ বের হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো একটু যাচ্ছে, জেগে থাকেন। হুজুর কিছুক্ষণের ভিতরে আসবেন, বুঝতে পারছি হুজুরের আশায় আছে। এখন জিনিস দেখেছেন কয়টা? একটু খেয়াল রেখে
পৃথিবীতে আসলেন, ওনার একটা সেমিনার ছিল আপনার মিশর আল আজহার ইউনিভার্সিটি। জোহরের পরে সেমিনার শুরু হয়েছে, আসর আগে শেষ হয়েছে। আসর আজান হচ্ছে ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদ থেকে। উনি জিজ্ঞেস করলেন, একজন শায়েখ সাথে ছিল, অফিস উনি বড়, ওই ইউনিভার্সিটির যিনি প্রফেসর বললেন, হোয়াট ইজ ইট, এটা কি? উনি ওনাকে বুঝাই দিলেন, দিস ইজ দ্য সিম্পটম অফ কলিং মুসলিমস টু পারফর্ম দেয়ার সালাত এন্টারিং ইনটু দ্য মস্ক। মসজিদের ভিতরে ঢুকে মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাদেরকে আহ্বান স্বরূপ সেই আল্লাহর রাসূলের আমল থেকে লাউড স্পিকারে যে শব্দগুলি ভেসে আসে, এটার নাম হলো আজান। এটার নাম কি? আজান। উনি ওই শায়েখের হাত ধরে ফেললেন, বললেন, আজকে একটা ফয়সালা হবে। কি ফয়সালা? আমি চাঁদের দেশে নামার সাথে সাথে সেখানে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে এই পৃথিবীর জমিন থেকে মক্কায় বসে কাফেরদেরকে তার মুজিজা দেখিয়ে চাঁদকে ইশারা করেছিলেন। আমি 1500 বছর পরে ওই চাঁদের দেশে গিয়ে এই চাঁদকে আমি দ্বিখণ্ডিত দেখতে পেয়েছি। আর এই যে আজান হচ্ছে, আমি চাঁদের দেশে গিয়ে এই আজানের শব্দটা শুনতে পেয়েছি। জোরে বলেন। সাথে সাথে হাত দিয়ে পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মর্যাদা এটা কোনো কচু পাতার পানি নয় যে টলটল করে পড়ে যাবে। আমার নবীর মর্যাদা এটা কোনো কলা পাতার পানি নয়। আমার নবীর মর্যাদা ওই পাহাড়ের সমান নয়। আমার নবীর মর্যাদা আসমানের সমান নয়। আমার নবীর মর্যাদা আল্লাহর আরশে আজিম পর্যন্ত। কথা বলো ঠিক কিনা? জিবরাইল বুঝে নাই 600 পাখার কাহিনী শুনাইতে আসছে আমার নবী, মানে গর্ব করে বলতেছে, নবী আমার 600 পাখা, 3 বার এসেছি পৃথিবীতে 600 পাখা। আর মাজিদে কি অবস্থা সেটা বলতেছে। মুআজ্জাজ হাজিরিন, নীল আপনারা মাইকেল হার্টের নাম শুনেছেন, এইচ মাইকেল হার্ট। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার নবীর সম্পর্কে বলছি, এত সুন্দর নবী, এত বড় নবী আর কি আছে? আমাদের নবী, এটা তো আমাদের জন্য গর্ব। নবী আমাদেরকে নিয়ে জান্নাতে যাবেন। নবী বলেন, সর্বপ্রথম আমি আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাব। এইচ মাইকেল হার্ট বলেন, আমি একটা কিতাব লিখবো যেটার নাম দি 100 জন। এসব কাহিনী আপনারা জানেন। আমি একটু ইমানটাকে তাজা করতে চাচ্ছি। আমাদের ইমান মরে গেছে। ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আয়াতগুলি পড়লে ইমান তাজা হয়, তখন আর গুনাহ করতে ইচ্ছা হয় না। তিনি বলেন, আমি 100 জন মনীষীর নাম লিখব। একজন খ্রিস্টান, সে কখনো মুসলমানকে 1 নম্বরে দিতে চাইবে না। উনি ওনার খ্রিস্টান ধর্ম রিসার্চ করলেন, এমন কাউকে পাইলেন না যাকে 1 নম্বরে দিবেন। দেখেন, প্রত্যেকের চরিত্রে সমস্যা আছে। তিনি হিন্দু ধর্ম রিসার্চ করলেন, দেখেন যিনি হিন্দু ধর্মের ঠাকুর বা পাদ্রী, তার চরিত্রে সমস্যা। বৌদ্ধ ধর্ম, বুদ্ধিস্ট, সমস্যা আছে। শেষ পর্যন্ত তিনি কোরআন রিসার্চ করে আমার রাসূলকে এত সুন্দরভাবে পাইলেন, উনি শেষ পর্যন্ত 1 নম্বরে আমার রাসূলকে জীবনী 1 নম্বরে দিয়ে দিলেন। তিনি লিখলেন, একটা কথা উনি ভুল করেছেন। তিনি লিখেছিলেন, he was only the man who was supremely successful both in secular level and religion. তিনি বলছেন he was, তিনি বোঝাতে চাইলেন শুধু রাসূল আগেই ছিলেন। তিনি ছিলেন ধর্মীয় জীবনে যেভাবে কৃতকার্য, তেমনি ভাবে পার্থিব জীবনে পৃথিবীতে তিনি কৃতকার্য। তিনি বোঝাতে চাইলেন আগে ছিলেন, এখন নাই। কিন্তু আমি বলবো না, আমার নবী হি ওয়াজ, তিনি ছিলেন, হি ইজ, তিনি এখনো আছেন, হি উইল বি, তিনি কিয়ামত পর্যন্ত আমাদের মাঝে শ্রেষ্ঠ নবী হিসেবে থাকবেন। কথা বলো ঠিক কিনা?
তা না হলে এই 1500 বছর পরেও আমার নবীকে নিয়ে যদি কেউ একটা কথা বলে, আমার শরীরের একটা ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমি তাকে ছাড় দেব। 1500 বছর চলে গেছে, সেই নবী আমাদের কলিজার চেয়ে বেশি ভালোবাসি। আমি আমার কলিজার চেয়ে বেশি ভালোবাসি, আমি আমার দেশের চেয়ে বেশি ভালোবাসি, আমি আমার পিতা মাতার চেয়ে বেশি ভালোবাসি। কথা বলেন। সে নবীর সামনে সে জিবরাইল বলতেছে, আপনি যান ব্রিটিশ মিউজিয়ামে, যান ব্রিটিশ জাদুঘরে, যান খ্রিস্টানদের জাদুঘর, সেখানে লেখা আছে আমার নবী সম্পর্কে, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, he is the superman of the world. এই পৃথিবীতে একজনই সুপারম্যান, যিনি শুধু মানুষের নবী নন, তিনি জিনদের নবী, তিনি ফেরেশতাদের নবী, তিনি জান্নাতের নবী, তিনি কুল কায়নাতের নবী। সেই নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? মুআজ্জাজ হাজরিন, সেই নবীকে জিবরাইল চিনতে পারে নাই। হযরত জিবরাইল বলেন, আমি আমার 600 পাখা মেলে দিলাম, ওই মাজিদ নামক মাঠটা আমি উঠতে থাকলাম, আমি প্রথম একটি পাখা মেলে দিলাম, আমার ওই পাখার শক্তি শেষ, দ্বিতীয় পাখা, তৃতীয় পাখা, এভাবে আমি 100 পাখা মেলে দিলাম, আমার 100 পাখার শক্তি শেষ। এরপরে আমি 200, 300, 400, 500, 600 পাখা মেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার পাখার কত শক্তি, আপনি 3টা উদাহরণ নেন। এই পৃথিবীতে আমি 3 বার এই 600 পাখা মেলে আসলাম। আল্লাহর রাসূল বলে, জিবরাইল তুমি শোনাও। আমার রাসূল জানে কি জানে না? জিবরাইল মুখ থেকে শুনতে চায়, তা আমরা শুনি। আপনারা রাজি আছেন শুনতে? দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। অত্র এলাকার মানুষের হৃদয় বড় কঠিন। এই রাসূলের আলোচনা শোনার পরেও বাসায় বসে আছে, এখনো মাঠ ভরে না, প্যান্ডেল শেষ হয় নাই, এখনো পিছনে হোগলা আছে। এরা কি মানে বুঝতেছি না। আমার নবীর শাফাত তাদের দরকার নাই? দরকার আছে না নাই? বাসায় বসে আড্ডা দিচ্ছে, হয়তো টিভি সেটের সামনে অথবা চায়ের দোকানে। আশেপাশে কি কোনো চিংড়ি মাছের মাথা বিক্রি করতেছে? এই মাহফিল হইলে চিংড়ি মাছের মাথা পাওয়া যায়। যারা চিংড়ি মাছের মাথা খান, খান, সমস্যা নাই, খেয়ে তাড়াতাড়ি মাহফিলে আসেন, আমাদের প্রধান বক্তা কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আচ্ছা, এত সুন্দর কোরআন হাদিসের আলোচনা বাসায় কি বসে থাকতে মনে চায়? কি আমি বুঝলাম। আপনারা তো ভাগ্যবান, আপনাদের জন্য ফেরেশতারা দোয়া করে, ওয়াইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। তারা আপনাদের জন্য ডানা বিছায় দিছে, তারা ইস্তেগফার, ক্ষমার জন্য দোয়া করছে, আর আমরা বাসায় বসে আছি, মাঠ পড়ছে না। একটা দিনী মাহফিল, এই মাহফিল তো সবসময় হবে না। এইবার শোনেন, নাম্বার 1, জিবরাইল বলছেন, আমি প্রথমবার যখন পৃথিবীতে আসি 600 ডানা মেলে দিলাম। কখন? সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে মিনায় নিয়ে শুইয়ে দিয়ে বলেছেন, আল্লাহু আকবার। কি করবেন? কথা কয় না, জবাই করবেন। কি করবেন? যেটার নাম হচ্ছে কোরবানি। উনি স্বপ্নে দেখেছেন, নবীরা স্বপ্নে যেটা দেখেন সেটা হতে হবে। এটা ওহী। এটা কি? ওহী। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াতে বলেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى
ছেলে ইসমাইল শোয়া দেওয়ার আগে বাবা জিজ্ঞেস করে, বাবা ইসমাইল, আমি তো রাতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই দিয়েছি। হোয়াটস ইউর কমেন্ট? তোমার কোনো মন্তব্য আছে? একজন নবী, আরেকজন নবী, নবীর ছেলে নবী, লাইক ফাদার লাইক সান, যেমন বাবা তেমন সন্তান। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। জবানগুলি একত্র করে দিয়ে বলি আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা আপনি রাতের গভীরে যেটা স্বপ্নে দেখেছেন সেটা করেন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। আল্লাহ যেইভাবে চাবেন আর আপনি যেইভাবে চান, আল্লাহ পাকের ইচ্ছাটা পূরণ করে আমি ইসমাঈল আল্লাহর জন্য নিজেকে কুরবানি করতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহু আকবার বলে দিলেন, জবাই দিবেন, হাতে ছুরি, হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে আছেন। এখন কতক্ষণ লাগবে জবাই দিতে? আল্লাহু আকবার বলে দিবেন 1 ঘন্টা? কথা কয় না। 2 ঘন্টা? আধা ঘন্টা? উইদিন সাম সেকেন্ডস, কিছুক্ষণের ভিতরেই ছুরি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল ডাকলেন, জিবরাইল লাব্বাইকা ইয়া আল্লাহ। কোথায় আছো? আমি তো আল্লাহ সিদরাতুল মুনতাহা, আমি জানি না তুমি কই আছো, তুমি তাড়াতাড়ি মিনাতে যাও। ইব্রাহিম কিন্তু আল্লাহু আকবার বলেছে, আমার ইসমাইল যাতে কোরবানি না হয়, আমার ইসমাইল যদি কোরবানি হয়ে যায় আখেরি পয়গম্বর পৃথিবীতে আসবে না, তুমি তাড়াতাড়ি যাও। হযরত জিবরাইল বলে, হায় আল্লাহ, আমি কোথায় আর ইসমাইল কোথায়? আমি সিদরাতুল মুনতাহায় সপ্তম আসমানে, আর ইসমাইল মিনায় শুয়ে আছে, আমি কিভাবে গিয়ে এই ছুরিকে ধরবো? আল্লাহ বলেন, আমি জানি না, ইটস ইউর ডিউটি। হযরত জিবরাইল বলে, আমি জান্নাত থেকে একটা দুম্বা নিলাম, আরেকটা পিতলের টুকরা নিলাম, আমি একটি নয়, 2টি নয়, আমার 600 পাখা মেরে দিলাম। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি উঠতে উঠতে যখন মিনায় চলে আসলাম, আমি দেখলাম এখনই ইব্রাহিমের ছুরি হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলায় চলে যাবে। আমি এসে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাঝখানে, ওই ছুরির মাঝখানে আমার নুরানি ডানা মেরে দিলাম। এই হলো এক জায়গা। দ্বিতীয় জায়গাটা শুনবেন? না না, আপনার ইচ্ছা নাই মনে হয়, শুনবেন? কথা বলবেন, কথা কি সব আমি একা বলবো? আপনারা বলবেন, একটা কম্বিনেশন হোক, ডায়লগটা সুন্দর হবে। নাম্বার 2, ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছে কুয়া। কথা বলেন, কোথায়? কুয়ার ভিতরে ছেড়ে দিয়েছে। আপনারা সূরা ইউসুফে যান, দেখবেন সুন্দর সে আলোচনা সেখানে আছে। 10 নম্বর আয়াতে সুন্দর পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়ালকু ফি গায়াবাতিল জুব্বি। ভাইয়েরা, যখন কষ্ট হচ্ছে আপনাদের, ভাইয়েরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য প্রস্তুতি নিল, তাদের ভিতরে লাবী নামে একজন ভাই ছিল। সে বলল, ইউসুফকে হত্যা করার দরকার নাই, তাকে ওই কূপের ভিতরে ছেড়ে দাও। কূপের ভিতরে ছেড়ে দিলে হয়তো সে ইন্তেকাল করবে, অথবা এই পথ দিয়ে কোনো কাফেলা চলে যাওয়ার সময় তাকে নিয়ে অন্য দেশে চলে যাবে। ইউসুফ না থাকলেই তো আমাদের আর চিন্তা নাই। বাবা যে আমাদেরকে ভালোবাসে না ইউসুফের জন্য, সেটাই তো হবে। ইউসুফ চলে যাক, তাকে হত্যা করার দরকার নেই। এখন উপর থেকে ইউসুফ পড়তেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নিচে পাথর, পানির নিচে কি? পাথর।
এখন ইউসুফ আলাইহিস সালাম পড়লে ওনার কি মাথা ফাটবে না? কথা বলেন। আপনাদের মনে কষ্ট হচ্ছে, তো পরের বক্তার আলোচনা শুনবেন কেমন আপনারা? এখনই যদি আপনারা একেবারে নরম হয়ে যান, একটু ঠিকঠাক থাকেন, হুজুর আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল লাব্বাইকা ওয়া সাদাকা ইয়া আল্লাহ, যাও, আমার ইউসুফ পড়ে গেছে, এখন এই পাথরের উপরে পড়ে যাবে, আমি জানি না তুমি কই, আমার ইউসুফকে গিয়ে ধরো। হযরত জিবরাইল বলে, আমি কই? ইউসুফ, আমি সিদ্ধাতুল মুনতাহা, ইউসুফ মিশরে। হযরত জিবরাইল ইসলাম বলেন, আমি একটি নই, দুইটি নই, আমি আমার 600 পাখা মেলে যখন আমি কুয়ার ভিতরে চলে আসলাম, আমি দেখলাম ইউসুফ এখনই পাথরের উপরে পড়ে মাথা কেটে যাবে। আমি জিবরাইল সাথে সাথে ওই পাথরের উপরে আমার নূরের ডানাটা মেরে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইউসুফ আলাইহিস সালামের ভাইদের অনেক বুদ্ধি। এই 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 রোমান্টিক সূরা, সূরাত ইউসুফ, এই সূরার ভিতর আল্লাহ বলেন তারা ইউসুফ আলাইহিস সালামের জামা খুলে দিছে। জানেন না কাহিনী আপনারা? আমি কিচ্ছা শোনাবার জন্য বসি নাই। কি শোনাচ্ছি? জান্নাতুল ফেরদাউস। কি শোনাচ্ছি? জান্নাতুল ফেরদাউস। ওই যে জিবরাইল আলাইহিস সালাম উড়া শুরু করছে, আপনাদের মনে আছে তো? ওরা শক্তি কত আমার রাসূলকে বলতেছে। এখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, কি বাঘ রে, তুই আমার ইউসুফরে খাইলি অথচ জামা ছিললি না। কত বুদ্ধিমান এরা। চোর চুরি করো বা যাই করো, একটা প্রমাণ সে রেখে যায় ধরা খাওয়ার জন্য। কথা বলেন। তারা কিন্তু আসলে বুদ্ধিমান। কারণ 10 ভাই একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, একজনের আবার গরু চুরি হয়েছে। কি চুরি হয়েছে? এখন এক ভাই বলতেছে, জানো গরুটার কিন্তু বাম চোখ নাই। ওরা কিন্তু দেখে নাই, মানে আগে বলছে একটা গরু গেছে, আরেকজনকে বুঝলি কেমন আন্দাজ করছি, শুধু গরু না, ওটা গাবি। গাবি, আচ্ছা এরা জানে কেমন, এটা তো ষাঁড় গরু হইতে পারে। আবার আরেকটা কয়, না না 100 কানা, 100 কে, আবার বলে বাম চোখ। ওই দিক দিয়ে আবার ওনার আসলে একটা গরু চুরি হয়েছে, একেবারে সিমটম এটাই, 100 কানা গাবি। ঠাস করে ধরছে, তোমরা চোর। না না, আমরা নবীর আওলাদ। আমরা কি? পয়গম্বরের আওলাদ, আমরা চুরি করতে পারি না। তাহলে বললা কিভাবে? সেই কথা, একই জিনিস নিয়ে রাজ দরবারে রাজা বলতেছেন, বলো। আমরা আন্দাজ করছি। তোমাদের আন্দাজ এত সুন্দর যে একবারে মিলে কিভাবে? কে বলেছ এটা গাবি? কেন বলেছ? আমরা দেখছি। গাবি এর জন্য বলেছি যে মাটি দিয়ে হেঁটেছে, সামনের 2 পায়ের চেয়ে পিছনের পাটা বেশি টেপেছে, মানে ওর পিছনে ভারী ছিল। তারপরে এটা যে কানা, এটা বুঝলা কিভাবে? এটা আন্দাজ করছি। কি আন্দাজ? দেখলাম ডান সাইডের ঘাস খাইতে খাইতে গেছে, বাম সাইডে কিছু ধরে নাই, এর মানে হলো বাম সাইডে দেখে না। কথা কয় না। এই বুদ্ধিমান আওলাদ গুলি ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে ধরা খায়, জামাকে একটুও ফাড়ে নাই। নাম্বার 3 বলবো না, আপনারা তো কথা কন্ডা। 2 বার শেষ, জিবরাইল আসছে 600 পাখা। নাম্বার 3 বলবো? একটু তৈরি থাকতে হবে আপনাদের। আসেন একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। বাবাজিরা, নবীদের কাহিনী শুনতে কি খারাপ লাগে? এবার আসেন, তাইফের ময়দানে আমার হাবিবকে একবার নয়, 2 বার নয়, তাইফের কাফেররা 3 বার পাথর মেরেছে। হযরত যায়েদ সাথে ছিল,
পুরো শরীর থেকে দরদর করে রক্ত ঝরছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে নিয়ে আঙ্গুরের বাগানে ঢুকে যায়। একটু খেয়াল করতে হবে এই ঘটনায়। এখন আমার রাসূলের ঘটনায় আসছি। আমাদের প্রাণের রাসূল, আমাদের হৃদয়ের রাসূল, আমাদের কলিজার রাসূল, কথা বলা ঠিক কিনা? হযরত যায়েদকে রাসূল বলেন, যায়েদ তোমার কাছে যেই পাগড়িটা আছে এটা দিয়ে দাও। হযরত যায়েদ পাগড়ি দিয়ে দিলে আল্লাহর রাসূল রক্ত ওই পাগড়িতে মুছেন। হযরত যায়েদ দেখে কিছুক্ষণ পরে রাসূল ওই পাগড়িতে যখন রক্ত ভরে যায়, নিজের রক্তগুলো গায়ের সাথে শুধু মিশিয়ে দিচ্ছেন, শুধু মেরে দিচ্ছেন। হযরত যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, রক্ত কি কখনো শরীরের ভিতরে ঢুকে নাকি? আপনি এই রক্তকে বারবার শরীরের ভিতরে ঢুকাতে কেন চান? আল্লাহর রাসূল কয়, যায়েদ রে, এই রক্ত আমার শরীর ভিতরে ঢুকতে হবে কেন? ইয়া রাসূল, রক্ত আমার শরীর থেকে যেটা বের হয় এটা ঢুকে কিভাবে? তুমি জানো না যায়েদ, একটা ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, একটা ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, ওই জমিন আমার রক্তের ফোঁটা সহ্য করতে পারবে না। যায়েদের এখনই ভূমিকম্প হবে, এই দেশ শেষ হয়ে যাবে। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহুম্মা ইহদি কওমি ইন্নাহুম লা তা'লামুন, তারা আমাকে চিনে নাই। ইন্নাহুম লা ইয়ালামুন, তারা আমাকে চিনতে পারে নাই। তারা আমার রক্ত ঝরিয়েছে। যায়েদ, যেমনি হোক এই রক্তগুলিকে বন্ধ কর, এই রক্তগুলিকে বন্ধ কর। একটা ফোঁটা যাতে জমিনে না পড়ে। যদি জমিনে পড়ে এই দেশকে আল্লাহ শেষ করবে। এই তায়েফ আর তায়েফ থাকবে না। এখনই ভূমিকম্প শুরু হয়ে যাবে। যায়েদ বারবার কয়, ইয়া রাসূলুল্লাহ, রক্ত ঢুকবে কিভাবে? তারপরও একটা ফোঁটা রক্ত যেতে 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 রাসূলের জুতা মোবারক ভেদ করে একদম মাটির কাছে চলে গেছে, পড়ে যাবে। আল্লাহ হযরত জিবরাইলকে ডাকলেন, জিবরাইল, লাব্বাইক, তাড়াতাড়ি তায়েফে যাও, ওই রক্তের ফোঁটাটা ধরো। রক্তের ফোঁটা যদি পড়ে যায়, এই জমিন আমার বলা লাগবে না, আমার আল্লাহর অর্ডার লাগবে না, আমার নবীর রক্ত এটা সহ্য করতে পারবে না জমিন। তুই তাড়াতাড়ি যা, যে রক্তের ফোঁটাটা ধর। হযরত জিবরাইল বলেন, আমি 600 পাখা মেলে দিলাম। সুবহানাল্লাহ কর। আমি 600 পাখা মেলে দিয়ে এই থার্ড টাইম, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবই জানেন, আমি কি বলব? আমি এসে আপনার রক্তের ফোঁটাটা ধরেছি। সুবহানাল্লাহ কর। এখন ওই যে শক্তি দিয়ে মাজিদ নামক মাঠ ওঠা শুরু করলো। জিবরাইল বলে, একটি নয়, দুইটি নয়, আমি 600 পাখা মেলে দিলাম। 70 বছর ওড়ার পরে আমি যখন মাজিদ নামক মাঠের একটা প্রান্তরে নামলাম, আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন, আমি কি মাঠ শেষ করতে পারছি কিনা? আমি এই হযরত জিবরাইলের শক্তি কত বুঝছেন তো? কথা কয় না। তিনটা ঘটনা থেকে বুঝছেন না? এই 600 পাখা মেলে দিয়ে উঠতেছে, বলে, আল্লাহ, 70 বছর তো হয়ে গেল, আমার শক্তি তো শেষ। 600 পাখা, আমি কোথায় আছি? আল্লাহ বলেন, জিবরাইল, 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 ওই মাজিদ নামক মাঠের একটি কোণা, একটি কোণা, একটি কোণাও তুমি এই 70 বছর উড়ে শেষ করতে পারো নাই। এই মাজিদ নামক মাঠের ছোট্ট একটা ঘটনা বলে দেই, শুনবেন আপনারা নাকি বিরক্ত হয়ে গেছেন? কিয়ামতের ময়দান হবে 50,000 বছরের একদিন। ভয় কি লাগে না? কথা কয় না। 50,000 বছরের, আমাদের 50,000 বছর, ওখানে হিসাব নিকাশ হয়ে যাবে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, হুজুর চলে আসবেন, আমার সময় আর মাত্র 15 মিনিট আছে।
জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা কথা কয় না। আপনারা কি একটু নরম সরম হয়ে গেছেন, মনে ঘুমায় গেছেন? জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জান্নাতুল ফেরদাউসে মাজিদ নামক মাঠ, যেটা 70 বছর 600 দানা, হযরত জিবরাইল বলেন আমি একটা দানা মিললে 100 বছরের রাস্তা যেতে পারি। সুবহানাল্লাহ কোন। এই মাঠের বিবরণ শুনেন। জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহর হাবিব বলেন সহিহুল বুখারী 4730 নম্বর হাদিস। নাম্বার বলে দিচ্ছি যাতে কেউ ভুল না বুঝে। সহিহুল বুখারী, জানেন বুখারী শরীফের হাদিসের একটা ওজন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে বারদিজবা আল জুফি আল ইয়ামানি বুখারী রাহমাতুল্লাহ। প্রত্যেকটা হাদিস রচনার আগে উনি আমার রাসূলের দরবারে গিয়েছেন, রওজা মোবারক গিয়ে আল্লাহ রাসূলের সাথে মুরাকাবায় উনি দেখা করেছেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন আবতুবু হাযাল হাদিস, ইয়া রাসূলুল্লাহ হাদিসটা কি সহিহ? আমার রাসূল ভিতর থেকে বলেছেন হাযা সহিহ, এই হাদিসটা সহিহ। উনি সাথে সাথে বুখারী শরীফে লিখেছেন। সুবহানাল্লাহ। ওখান থেকে একখানা হাদিস নিয়ে এসেছি, 4730 নম্বর হাদিস। জাহান্নামীরা ডেকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন, কত বছর চলে গেল আমরা জাহান্নামে পড়ে আছি, আর সহ্য হয় না, পুরা শরীর পুড়তে পুড়তে দেখো আল্লাহ আমাদের কি অবস্থা হয়ে গেছে, আমাদেরকে মরণ দিয়ে দাও, আমরা আর জাহান্নামে পড়তে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের ভিতরে প্রথমে জান্নাতীদেরকে ডাক দেন ইয়া আহলাল জান্নাহ খুলুদুন ফালা মাউতুন ফিহা, হে জান্নাতীরা তোমরা শোনো, আজকের পর থেকে আর কোনো মৃত্যু নাই। ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা, আজকের পর থেকে কোনো আর মৃত্যু নাই। আল্লাহর হাবিব বলেন মেষের আকারে, দুম্বার আকারে, ধূসর রঙের একটা প্রাণী এনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে ওই মৃত্যু নামক প্রাণীটাকে আল্লাহ জবাই করে দিয়ে জাহান্নামীদেরকে বলবেন আজ থেকে কোনো মৃত্যু নাই, তোমরা চির জাহান্নামী। আর জান্নাতীদেরকে ডেকে বলবেন আজ থেকে কোনো মৃত্যু নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চির জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। খুশি হন নাই? জান্নাতের কথা শুনে খুশি হন নাই? জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এখন থেকে কণ্ঠটাকে দারাজ রাখতে হবে, সামনে যে কথাগুলি বলবো খুব আশ্চর্যজনক কথা। জান্নাতীরা আরাম আয়েশের ভিতরে থাকবে, বিভিন্ন নিয়ামত ভোগ করতে থাকবে। হঠাৎ তারা শুনতে পাবে কে যেন তাদেরকে বলতেছে ইয়া আহলাল জান্নাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই জান্নাতবাসী আশ্চর্য হয়ে যাবে, কে সালাম দিল, কে সালাম দিল, কে সালাম দিল। তখন গায়ের থেকে আওয়াজ আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের, হে জান্নাতীরা আমি তোমাদেরকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলবেন আমি তোমাদেরকে সালাম দিলাম, তোমরা কি খুশি হও নাই? ওই জান্নাতীদের ভিতরে দুই দল হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাল ওয়াজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিতে চেয়েছি, যে আমি নিজে তোমাদেরকে সালাম দিলাম, তোমরা নিজ কানে শুনেছো, এই নিয়ামত পেয়ে তোমরা খুশি কিনা? ওই দুই দলের এক দল বলবে হ্যাঁ আল্লাহ আমরা খুশি। সুবহানাল্লাহ। আরেক দল হলো আলেম সমাজ, ওলামায়ে কেরাম, তারা বলবে আল্লাহ আমরা খুশি না। কি কথা, আল্লাহর সালাম পেয়ে আবার কেউ খুশি হয়? আমরা আল্লাহর সালাম পেতে চাই কি চাই না? হাত তুলে দেখো, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, সরসিনা দরবার শরীফ।
আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা তো খুশি হয়ে গেছে আমার নিয়ামত পেয়ে, তোমরা কেন খুশি না? তখন আলেমরা বলবেন, সহিহ বুখারী ৭৪34 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে এই যে আলেম সমাজ বলবে, আল্লাহ আমরা আপনার নবীর মুখে শুনেছি, সুবহানাল্লাহ কোন, আল্লাহর রাসূল সাহাবীদেরকে একদিন পূর্ণিমার রাতে ডাকলেন, ডেকে বললেন, তোমরা আসমানে তাকিয়ে দেখো, ওই চন্দ্রটাকে তোমরা পূর্ণ চন্দ্র দেখতে পাচ্ছ কিনা? তখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা পূর্ণিমা রাতে ওই চন্দ্রটাকে পূর্ণ দেখতে পাচ্ছি। আল্লাহর হাবিব বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামারা ফি লাইলাতিল বদরি। যেমনি ভাবে আজকে এই চন্দ্রটাকে পূর্ণ চন্দ্র দেখতে পাচ্ছ, তেমনি ভাবে তোমরাও জান্নাতে আমার আল্লাহকে এর চেয়েও বেশি স্পষ্ট দেখতে পাবে। আমরা দেখতে চাই কি চাই না? আলেমরা শোনায় দিলেন। আল্লাহ বলতেছে, সর্বনাশ, আটকায় দিছো, দেখা যায় আমি তো চাইছিলাম শুধু সালাম দিয়া সেরা যাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত, জান্নাতের আটকে দিয়েছেন আলেমরা। না আল্লাহ, বহুত কষ্ট করেছি, আরামকে হারাম করেছি, মাহফিলে মাহফিলে আপনার রাসূলের হাদিস শুনেছি, আপনাকে দেখা যায়। কথা বলেন, আল্লাহ রাসূলের হাদিস এটা কি কখনো মিথ্যা হতে পারে? সাতারাউনা রাব্বাকুম, অবশ্যই তুমি তোমার প্রভুকে দেখতে পাবা, তোমরা কামা তারাউনা হাযাল কামার, যেভাবে পূর্ণ চন্দ্র দেখতেছো এইভাবে স্পষ্ট দেখতে পাবা। আল্লাহ তোমাকে দেখতে চাই। আরামকে হারাম করেছি, ফজরের সময় শীতের সময় উঠে জামাতে নামাজ পড়েছি, তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়েছি, আপনাকে দেখার জন্য আমার সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছি। আমার সন্তান আমার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আজকে দেখতে চাই। আল্লাহ বললেন, এখন না, আমি তোমাদের দেখার ব্যবস্থা করতেছি। ওই মাজিদ নামক মাঠ, আপনাদের মনে আছে? মাজিদ নামক মাঠের মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বুর্গেলমানদেরকে ডেকে বলবেন, ওই মাজিদ নামক মাঠটাকে মাহফিলের জন্য সাজাও। কিসের জন্য সাজাও? আচ্ছা, মাহফিলের আগে প্রস্তুতি থাকে না থাকে না? এটা কি একদিন দুই দিন হয়েছে? ভালো প্রস্তুতি আছে না? লাইটিং, মাইকিং, প্যান্ডেল, টাকা পয়সা, একটু আসতে করি, এটা কইলে তো আবার কষ্ট হয়। টাকা পয়সার কথা কইলে তো কষ্ট হয়। টাকা পয়সা ছাড়াই তো মাহফিল হইতেছে নাকি? কথা কয় না? তো মুদির সাহেবের একা দায়িত্ব না? এই যে আমাদের সম্মানিত ইসুফ ভাই, এই মাদ্রাসার ধর্মগঞ্জ দারুসুল্লাহ সালিয়া মহিদিয়া মাদ্রাসার মুদির, ওনার একা দায়িত্ব। হুজুর, মাহফিল আপনি যেমনি চেমনি করেন, আমরা কিন্তু নাই, টাকা পয়সা নাই, মাহফিলের প্যান্ডেলে আছি, টাকা পয়সা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বুর্গেলমানদেরকে বললেন, মাজিদ নামক মাঠটাকে সাজাও, আমার জান্নাতীরা সেখানে আমাকে দেখবে। আরে সবাই সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহ সরাসরি তাদেরকে মাজিদ নামক মাহফিলে তাদেরকে সাক্ষাৎ দেব। বলেন আল্লাহু আকবার। আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে মাজিদ নামক মাঠের একটা কোণা শেষ করতে পারে নাই কে? ভুলে গেছে কে? কত বছর উড়েছেন? মাশাআল্লাহ। আল্লাহ বলেন, পুরো মাঠটাকে আমাদের আমার জান্নাতীদের জন্য একটা একটা করে মুক্তার চেয়ারে ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আরে কষ্ট হয় রে সুবহানাল্লাহ কইতে। জান্নাতের আপনার আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। একটা গাছ তৈরি হবে, গাছ। আল্লাহর হাবিব বলেন, 12 বছর ঘোড়া চললেও সেই গাছকে সেই ঘোড়া শেষ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ, কথা তো সব আমিই কইতাছি, আপনারা মাঝে মাঝে কইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা স্টেজ তৈরি করো, বিশাল একটা স্টেজ হবে, সেই স্টেজের মধ্যে 1,24,000 স্বর্ণের সিংহাসন থাকবে। আমার নবীরা সেখানে বসবে, আমার পয়গম্বররা সেখানে বসবে।
আর মাজিদ নামক মাঠটা সম্পূর্ণ পরিপূর্ণ করে ফেলো। আমার জান্নাতীদের প্রত্যেকের জন্য একটা করে মুক্তার সিংহাসনের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন হুরুল মানদেরকে অর্ডার করে দিলেন, সেইভাবে তৈরি হওয়া শুরু হলো। যখন সম্পূর্ণ মাহফিলের প্রস্তুতি শেষ, তখন জান্নাতীরা এক এক করে ওই মাজিদ নামক মাঠের ভিতরে গিয়ে বসা শুরু করে দেয়। জান্নাতুল ফেরদাউসের কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? কি করলে জান্নাতুল ফেরদাউসে যাবেন সেটা একটু পরে বলে দিচ্ছি। আগে ওই মাঠে আমরা সবাই যেতে চাই কি চাই না? ওই সিংহাসন পেতে চাই কি চাই না? জান্নাতীরা সবাই চলে আসবে, এক এক করে পুরো মাজিদ মাঠ ভরে হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে। বিশাল প্যান্ডেলের ব্যবস্থা, বিশাল চেয়ারের ব্যবস্থা, বিশাল স্টেজের ব্যবস্থা। পয়গম্বররা আস্তে 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 1,24,000 পয়গম্বর স্টেজ ভরে ফেলবেন, কিন্তু 3টা চেয়ার খালি থাকবে। একটা চেয়ার বিশেষ অতিথির জন্য, একটা চেয়ার প্রধান অতিথির জন্য, আর একটা চেয়ার এই মাহফিলের সভাপতির জন্য। সবাই তাকিয়ে আছে সেই স্টেজের দিকে, কখন ওই 3টা চেয়ার ভরে যাবে। এমনি তাকাতে তাকাতে এই 40 বছর এর ভিতরে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে একটা সময় ঘোষণা হবে, হে জান্নাতীরা, তোমাদের মাঝে এখন বিশেষ অতিথির চেয়ার আসন গ্রহণ করবে। সবাই তাকিয়ে থাকবে, কে বিশেষ অতিথি, কে বিশেষ অতিথি। সবাই দেখবে হযরত দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথির চেয়ারে বসে যাবেন। সুবহানাল্লাহ। এখন প্রধান অতিথির চেয়ারের দিকে সবাই তাকিয়ে আছে, কে প্রধান অতিথি, কে প্রধান অতিথির চেয়ারে বসবে? আর কেউ নয়, আর কেউ নয়, আপনার নবী, আমার নবী, কুল জাহানের নবী, ফেরেশতাদের নবী, জিনদের নবী, জান্নাতের নবী, আকায়ে মাওলা, তাজদারে মদিনা, সরকারে দো জাহান, সৈয়দুল আনবিয়া, হাবিবে কিবরিয়া, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, হাবিবে খোদা, বদরুদ দুজা, শামসুল হুদা, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, সৈয়দুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রধান অতিথির চেয়ারে এসে বসে যান। সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। প্রধান অতিথি কে? আমার নবী। প্রধান অতিথি কে? একটা চেয়ার খালি, ওটা কার? সভাপতি। কার? আপনারা ভুল্লা যান, একটা চেয়ার খালি, এখনো সভাপতি আসে? আমরা সভাপতি আসে নাই? আসবেন ইনশাআল্লাহ, সভাপতি লাস্টেই আসে। আল্লাহ পাক ওনার, আমাদের ইউসুফ মল্লিক ভাই আজকে আমাদের এই বাংলা জমিয়তে হিজবুল্লাহ ফতুল্লাহ থানার সম্মানিত সভাপতি, আল্লাহ পাক ওনার নেক হায়াত দারাজ করুক। সবাই বলে আমিন। আমি শেষ করে দিচ্ছি, একবারে শেষে চলে আসছি। আপনাকে উঠবেন নাকি? যার হাজত আছে যেতে পারে, একটু শুনেন, শেষ করে দিচ্ছি। এখন সবাই তাকিয়ে আছে সভাপতির চেহারা। আচ্ছা, আমার রাসূলের চেহারা এর চেয়ে সুন্দর চেহারা কি আর আছে? ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর। আল্লাহ রাসূল বলেন, আমি মিরাজের রাতে দেখলাম আমার ভাই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আর আমার রাসূলকে আল্লাহ সকল সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন।